মাংস রান্না করলে যে এতটা বেশি সুস্বাদু ও লোভনীয় হয় আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রতিদিনের মতো হাজির হয়ে গেছি নতুন আরো একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খাসি মুরগি রান্নার রেসিপি। তো এর জন্য আমি মুরগিটাকে কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চুলাটা জ্বালিয়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এই ধরনের হাঁড়িতে মাংস রান্না করলে কিন্তু মাংসটা অনেক বেশি সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো হাঁড়িতে কিন্তু আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তেলের ভিতর পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে লাইট গোল্ডেন করে ভেজেও নিয়েছি। আর এখন আমি শাহি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর সাদা কালো এলাচটা কিন্তু অবশ্যই থেতো করে দিবেন, এতে করে মাংসের ভিতরে খুব সুন্দরভাবে সুঘ্রাণটা আসবে। তো এখন আমি এর ভিতরের পরিমাণ মতো আদা রসুনটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুনটাকেও আমি কাঁচা গন্ধটা ছাড়া অব্দি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার আদা রসুনটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছে। আর এখন আমি এর ভিতর দিয়ে দেব একে একে গুঁড়া মশলাগুলা, শুকনা মরিচ, ধনিয়া, জিরা আর হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব। তো যে সকল বন্ধুরা ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ ভিডিও শুরুতে কিন্তু কেউ লাইক দিতে ভুলবেন না। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন, তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন। মশলাটাকে কিন্তু কষানোর জন্য আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি, এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর মশলার রংটা সুন্দর আনার জন্য সামান্য চিনি দিয়ে দিয়েছি, এতে করে মশলার রংটা খুবই সুন্দর আসবে। তো এই যে দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গিয়েছে আর অনেক সুন্দর একটি ফ্লেভারও আসছে। এই পর্যায়ে কিন্তু আমি এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসের সঙ্গে কিন্তু আমি মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এভাবে করে উল্টে পাল্টে মিলিয়ে নেওয়ার পরে আমি কোনো পানি ব্যবহার করব না, এটাকে আমি কিছু সময় জাল করে নিব। তো বন্ধুরা, মাংসটা কিন্তু 2-3 মিনিট আমি জাল করে নিয়েছি। আর এখন চাপাটা খুলে কয়েকটি কাঁচামরিচ আমি এভাবে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। কাঁচামরিচ কিন্তু বেটে বা আপনারা কেটে দিবেন না, এতে করে কিন্তু মাংসের রংটা নষ্ট হয়ে যায়। আর এভাবে মাঝখান দিয়ে একটু ভেঙে ভেঙে দিলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আর একটি কাজ করি, যেটা হচ্ছে একটু কাঁচা তেল এভাবে করে মাংসতে দিয়ে দিবেন, এতেও করে কিন্তু মাংস থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে আর মাংসটা খেতে এর স্বাদ আরো অনেক বেশি দ্বিগুণ করে তুলবে। তো দেখুন মাংসের যে রংটা কত সুন্দর আসছে। আমি কিন্তু মাংসতে কোনো রকম পানি ব্যবহার করব না, শুধুমাত্র তেল মশলাতে মাংসটাকে আমি চাপা দিয়ে কিছু সময়ের জন্য সেদ্ধ করে নিব। তো বন্ধুরা, মাংসটা খেতে কিন্তু খুবই সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে। আর দেখেছেন বন্ধুরা, মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। এই যে দেখুন, মনে হচ্ছে ছোটখাটো একটি খাসি রান্না হচ্ছে, এতটা সুন্দর কালার আসছে আর এর ফ্লেভারটা এত বেশি সুন্দর আসছে, পুরো বাসাটা যেন ফ্লেভারে ভরে গিয়েছে। তো এখন আমি এর ভিতরে অপর চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি খাসি মুরগি রান্না করছি আর এই মুরগি সেদ্ধ করতে কিন্তু অনেকটা বেশি সময়ের প্রয়োজন। তার জন্য কিন্তু আমি বেশ খানিকটা গরম পানি দিয়ে এই মাংসটাকে কষিয়ে নিব। তো এই যে দেখুন, খুব সুন্দর মতো কিন্তু আমি মাংসটার ভিতরে পানিটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে চাপা দিয়ে আমি কিছু সময় ধরে এটাকে সেদ্ধ করে নিব। মাংসটা যত বেশি সুন্দরভাবে কষানো হবে এর স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি চাপা দিয়ে এটাকে কষাতে থাকবো।
তো ফিরে আসলাম 30 মিনিট। বেশ অনেকটা সময় আমার লেগেছে, যেহেতু মাংসটা অনেক অনেক শক্ত থাকে এই ধরনের খাসি মুরগি। তো এখন দেখুন কতটা পারফেক্ট ভাবে মাংসটা কষানো হয়ে গেছে, আর কতটা লোভনীয় মনে হচ্ছে। মাংস খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর দেখতেও অনেক অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। তো এখন আমি মাংসের ভিতরে কয়েকটা আলু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিব। আমার পরিবারের সবাই কিন্তু মাংসে আলু খেতে অনেক বেশি পছন্দ করে। আর যারা এই আলু না খেতে চান তাহলে অবশ্যই বাদ দিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা আরো অনেক ভালো আসে। তো এখন আলুটা দিয়ে আমি নেড়েচেড়ে মাংসের সাথে মিলিয়ে নিব। তো একটু সময় মাংসের সঙ্গে কিন্তু আলুটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। তো এই ঝোলটা দেওয়ার পরেই কিন্তু আমি আরো কিছু সময় ধরে এটাকে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা মাংসটা সেদ্ধ এবং সুন্দর মতো ঝোলটা কমে না যায়। তো এই যে ফাইনালি কিন্তু মাংসটাকে আমার রান্না করা হয়ে গেছে। তো বন্ধুরা, দেখে কি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে? আসলে কি মাংসটা যত বেশি কষানো হবে মাংসটা তত বেশি সুস্বাদু হবে। আর এই রংটা দেখেই তো বুঝতে পারছেন যে এটা কতটা মজাদার হয়েছে। রং দেখেই বোঝা যায় যে মাংসটা কতটা সুস্বাদু হয়েছে। এই যে দেখুন মাংস যে কি সুন্দর একটি কালার আসছে, আর মাংসটা খেতে এত বেশি সুস্বাদু ছিল যে বলে বোঝানো যাবে না। তো খুবই সুন্দর হয়েছে এই মাংস রান্নাটি। সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। আপনার বাড়িতে যদি কোনো মেহমান এসে থাকে তাহলে এই রেসিপিতে এইভাবেই কিন্তু আপনারা মাংসটা রান্না করবেন, দেখবেন খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে আত্মীয়-স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দিবেন। আল্লাহ হাফেজ।